গুড আফটারনুন সবাইকে। কদিন আগে আমরা যে জবা গাছটা লাগিয়েছিলাম একটা নেটপট কেটে, সেটাও এইরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। মানে আস্তে আস্তে ওর সমস্ত পাতাগুলো শুকিয়ে গেছিলো, পড়ে গেছিলো, এবং আমি এগুলো আস্তে আস্তে কেটে দিয়েছিলাম, দেখতে পারবেন। এবং গাছটা পুরোটা মানে লেগে গেছে, মানে অন রুটে তার যে রুটটা আছে সেই রুটের উপর চলে এসছে সেই গাছটা। আমরা দেখতে পাবেন, আপনাদেরকে একটু আমি গাছ থেকে দেখাচ্ছি। এই যে পাতা ছাড়ছে, সব পাতা ছাড়ছে এখানে। পাতা ছাড়ছে, দেখুন এরকমভাবে সমস্তটাই হয়ে গেছে। আমি এর মধ্যে একে কোনো মানে লাগানোর পর তো পুরো শুধু জলই দিয়েছি, তাছাড়া আমি কোনো খাবার বলতে গেলে আমি ওকে কোনো কিছু এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি, কারণ এখন আমাদের এখানে প্রায় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, গরম যতই থাকুক রাত্রিবেলার দিকে। হ্যাঁ, বৃষ্টির জলটা অনেকটা আমাকে সাহায্য করেছে গাছটাতে, মানে শিকড় আসার জন্য, মানে গাছটা পুরো লেগে যাওয়ার জন্য। এই যে তা এবার আমরা কি করব সেটা আমি আপনাদেরকে একটা ছোট, বেশি ভিডিও দীর্ঘায়িত করে লাভ নাই, সেটার জন্য আমি বলে দিচ্ছি। এবার আমি গাছটাকে এবার সপ্তাহে 2 থেকে 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন, খুব কম হলে 2 দিন, যেমন হবে সেইভাবে আমি 0.5 গ্রাম 1261 আর 0.5 গ্রাম 1261 না, 1 গ্রাম 1261, আর হচ্ছে 0.5 গ্রাম হচ্ছে আপনার MgS4। 0.5 গ্রাম 1261 ভুল না। এবার যদি কারোর কাছে আপনার মনে করেন মেজারমেন্ট করতে পারেন, তাহলে 0.5 গ্রাম 1261 আর 0.25 গ্রাম হচ্ছে MgS4, মানে এপসম সল্ট। সেটা 1 লিটার জলে গুলতে হবে। গুলে যতটা দেওয়া দরকার ততটা এই গাছটাই আপনাদেরকে দিতে হবে, যতটুকু মানে পারবে। আমি আর যে খাবারটা দিয়েছিলাম আমি, তার অন্য কোনো খাবার আমি এই মুহূর্তে একে আমি দিইনি। কোনো রকমভাবে কোনো মানে কেমিক্যাল ফিডিং এখনও চলেনি। গাছটা যেভাবে আমি বসিয়েছিলাম সেইভাবেই আছে। এবার আমি এই সপ্তাহ থেকে, মানে কাল বাদ পরশু থেকে বা কালকেও দিতে পারি, যদি আজকে তাহলে বৃষ্টি না হয়, মানে ওয়েদার বুঝে, সমস্ত কিছু বুঝে আমি এইভাবে প্রায় টানা ধরে রাখুন আপনার 1 মাস বলতে পারেন, বা 20-25 দিন মিনিমাম ফিডিং করাবো গাছটাকে। আর গাছটাকে ফিডিং করার পরে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমে এই যে মিডিয়াটা আছে, এই মিডিয়াটা আমরা ভিজাবো, তারপরে গাছকে খাবার দেব, এবং তারপর যে স্প্রেয়ার আছে আমাদের, স্প্রেয়ার দিয়ে সমস্ত ডালপালা যা আছে সমস্ত কিছু আমরা ভিজিয়ে দেব। আর গরমে গাছের খাবার দেওয়ার একটাই নিয়ম, সেটা হচ্ছে যতবার পারবো আমরা গাছকে চান করাবো। সেটা 3 বার হতে পারে, 4 বার হতে পারে, 5 বার হতে পারে, গাছকে জল স্প্রে করে চান করাবো। এটা যদি করতে পারেন তাহলে গাছকে ফিডিং করাতে আপনাদের কোনো অসুবিধা নেই। গরমকালে হ্যাঁ, ডেলি ফিডিং নয় কখনোই, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আপনারা ফিডিং করাতেই পারেন। এবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আমি দেখি গাছটার কীরকম কী হচ্ছে আপডেট, আপনাদেরকে আমি তারপর আমি এই ট্রিটমেন্টটা করে নেওয়ার পর আপনাদেরকে আমি জানাবো। আর হ্যাঁ, অবশ্যই ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নাই, খুব তেল জাতীয় ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ মাঝে মাঝে আপনারা দিবেন, গাছে স্প্রে করবেন। সেটা ওই 0.5 হচ্ছে আপনার 1 লিটার জলে গুলে যতটুকু লাগে। পেস্টিসাইড আপনার হচ্ছে আপনার ওই ইমিডাক্লোরোপিড জাতীয় গ্রুপের একটা যে কোনো ইনসেক্টিসাইড আপনারা স্প্রে করবেন, কীটনাশক গাছের পাতার তল থেকে, মানে এই যে পাতার তল এরকমভাবে স্প্রে করবেন, পাতার তলে যেন লাগে জিনিসটা। আর খুব মাঝে মাঝে 10 দিন অন্তর একটু মাঝে মাঝে আপনার একটু রেক্সোলিন বা আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট একটু স্প্রে করে দেবেন গাছে, ব্যাস এইটুকু করলেই হবে। যারা এই সময় জবা গাছ লাগিয়েছেন, যাদের গাছে দেখতে পাচ্ছেন যে এরকম
ভাবে মানে নতুন কুচি পাতা আসছে। যারা আমার ভিডিও দেখে লাগিয়েছেন তারা তো পড়বেনই, এইটা মাস্ট। এবং যারা দেখেননি প্রথম ভিডিওটা তারা দেখতে পারেন প্রথম ভিডিওতে গিয়ে প্লে লিস্ট করা আছে আমার, এবং তারা এই প্রসেসটা ফলো করে রুট ট্রিটমেন্ট করবেন এবং ওই গাছটা লাগাবেন, দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আশা করি। আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কোশ্চেন জানতে ইচ্ছা করে বা কোনো কিছু যদি জানার জন্য থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমিও একটু অনুপ্রাণিত হব নতুন ভিডিও আনার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।